গুড মর্নিং বন্ধুরা। সকাল এখন 8টা বাজতে যায়। আজ হলো শনিবার। এখানে চা বসিয়ে দিয়েছি। আর এই দেখুন, অনেক দিন পরে প্যাকেট দুধ দিয়ে চা হচ্ছে। প্যাকেট দুধের চা তো ভুলেই গেছি খেতে। আজকে হঠাৎ করে মনে হলো একটা প্যাকেট দুধ নিয়ে আসি। যতটা চা হওয়ার হবে, এই যে বাদবাকি দুধটা ফুটিয়ে আমি বেলায় গরম গরম খেয়ে নেবো। আপনারা তো জানেনই আমার সবসময় প্রেশার লো হয়ে থাকে। আর আজকে চাটা হেভি করে করবো। এই যে এখানে একটু আদা ঘষে দিয়েছি। আদা, চিনি আর দুধ ভালো করে ফুটুক। আজকে ভালো করে চা হবে। আজকে জম্পেশ মালাই মেরে চা। কোথায় গেল রে বাবা? এই যে এলাচটা তন্ময় খেতে চায় না, নাহলে এলাচ দিয়ে চা করলে কিন্তু খুব ভালো লাগে, গন্ধটা হেভি লাগে। দোকানে দেখেছি দেয়। এখন জিজ্ঞেস করলাম, বললো খাবে। দুধটাকে একটু ভালো করে ফোটাবো। যত দুধ বেশি ফোটানো হবে তত চা হেভি খেতে হবে। 4টে এলাচ হাতেতে একটু গুঁড়ো করে দিয়ে দিয়েছি। এই যে বেশি দিলাম না, কারণ তন্ময় খায় না তো, বেশি গন্ধ হয়ে গেলে চাটা ভালো লাগবে না। আর এই দেখুন কত গোটা গরম মশলা। আর আমি গুঁড়ো গরম মশলার প্যাকেটগুলোকে কিনে নিয়ে আসি। মিক্সিটা খারাপ হয়ে গেছে বললাম না, বাটিগুলো তো ছোট, এগুলো দিলে না হচ্ছে না, ছিটকে বেরিয়ে আসছে এই ফুটোটা দিয়ে। ওই জন্য একটা মিক্সির বড় বাটি কিনতে হবে। কিনবো পরের মাসে, ভাবছি একটা কিনবো। প্রত্যেক দিন মিক্সি চালালে না দেখছি কারেন্টের বিল বেশি উঠবে। তার থেকে একবারে একদম এক সপ্তাহ মশলাটা করে নিলে ঝামেলা মিটে যায়। চলুন এটা একটু ফুটুক। আর আজকে সকালবেলা একদম ঝলমলে রোদ উঠেছে। গতকালকেও উঠেছিল, কিন্তু 2-3 দিন ধরে তো একদম আকাশ পুরো মেঘলা হয়েছিল। এখন ভালো রোদ উঠেছে। উঠুক বাবা, আমার জামা কাপড়গুলো সব শুকিয়ে যাক। আর এই যে রাত্রিরে বাসনপত্র সব মাজা হয়ে গেছে। চায়ে যদি চা পাতা ভালো হয়, সে দুধ কম দিলেও দেখবেন চা খেতে ভালো লাগে। কিন্তু এখন না চা পাতা দেখছি ভালো দিচ্ছে না, জানেন। আগের বারে 400 টাকা দানা চা নিয়ে এসেছিলাম। ধুর, ওই 2-1 দিন ভালো লাগলো, ব্যাস, তারপর আর ভালোই লাগছিল না। আর নিয়ে আসবো না। চলুন এটা একেবারে ভালো করে ফুটুক। আর এই যে আমার মৌরি মিছরির জল ভিজিয়ে রেখে দিয়েছি। খালি পেটে খেয়ে নিই, তারপরে কিছু খেয়ে চাটা খাবো, নাহলে না পুরো গ্যাস অম্বল ভর্তি হয়ে যাবে। মৌরি মিছরির জল খাওয়া হয়ে গেছে। এবার দেখি কেমন চা হলো। আর দেখুন আদা টাদা সব একদম জমে গেছে। ঈশান পড়তে চলে গেছে। দেখি কেমন চা হলো। রং দেখে কি মনে হচ্ছে ভালো হয়েছে? চলুন দেখি কেমন হয়েছে, দেখি একবার চা খাইয়া। এরকম একটা কাপ এর ভিতরে ছিল, কোথায় গেল কি জানি, ধরতে দিয়ে একটা নিয়ে নিই। এই কাপগুলো এবারে ভালোই দিয়েছে জানেন, দেখুন সুন্দর হয়েছে, নতুন স্টাইলের কাপ একদম। চলুন তন্ময়কে দিই, ওকে অল্প চা দেবো। আর গতকাল রাত্রিবেলা পরোটা করেছিলাম, সেই পরোটা আছে, তবে রঙটা দেখে তো বেশ ভালোই লাগছে। ব্যাস, এই যে এই হলো চা, সকালের 2 কাপ চা। সকালের চাটা যদি ঠিকঠাক না হয় না, মাথাটা হেভি হট হয়ে থাকে দেখবেন। চলুন বাবা, এইটা যদি পড়ে যায় তাহলেই গেল, সবই খারাপ হয়ে গেল। এই যে পেয়েছি। চলুন তন্ময়কে চাটা আগে দিয়ে দিই, আর 2টো পরোটা দিয়ে দেবো। পরোটা দিয়ে চা খাবে। এই যে ধরো, পড়ে যাবে, ওঠো। চা পর্ব শেষ হয়ে গেছে, তন্ময় বেরিয়ে যাচ্ছে, এবার আমিও ডিউটি শুরু করব। সকাল এখন 10:30 বাজে, বিছানা গোছানো হয়ে গেছে। তিশান পরোটোরে এসে পরোটা আর একটু মাংস ছিল, ওটাই খেয়েছে। আর আমি এদিকে বাসনপত্র সব গোছালাম। এই যে বিছানা ঝাড়লাম, এই বাসনপত্র গোছালাম বলছি, দেখছেন কি অবস্থা। বাসনগুলো সব মাজলাম। গতকাল যে মাছ নিয়ে এসেছিলাম, ভালো করে কেটে বেছে জল ঝরিয়ে রেখেছি অল্প। তন্ময় তো খাবে না, আমি একা আর মা একটু খাবে। চালটা ভিজিয়ে রেখেছি। আর আজকে ব্রেকফাস্ট করব এই যে দুধ আর মুড়ি। দুধ মুড়ি খেয়ে নেবো, আর কিছু আর খাওয়ার মতো কিছু অপশান নেই। আর এই মাছটার মধ্যে সিম, আলু, বরবটি দেব। কাঁচা মাছ মাখিয়ে একটা সেই করবো, যে কি বলো ওটাকে, পাতুরি মতো যেটা হয়, ওই পাতুরি করব।
আমি কোনোদিন কাঁচা মাছ দিয়ে খাইনি, আজকেই ফার্স্ট টাইম করব, দেখি কেমন খেতে লাগে। সব কিছু মাখিয়ে কড়াই বসিয়ে দেবো। এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর কুলেখাড়া সিদ্ধ করেছি, ফুটিয়েছি। আর একটা চিচিঙ্গা ছিল, তন্ময় ফোন করেছিল, বলছে চিচিঙ্গা আছে, আমি বলছি হ্যাঁ, বলছি তাহলে ভাজা করে না। এইটুকুই আছে, তিশান তো খাবে না, তন্ময়ের হয়ে যাবে। আর এই যে ফুলকপি আলু পোস্ত দিয়ে হবে, ফুলকপিটা ভাপিয়ে নিয়েছি। এখানে পেঁয়াজ টমেটো মাছে দেবো, আর এখানে বরবটি আলু বেগুন কয়েকটা কুদলি পড়েছিল, এই যে দিয়ে দিয়েছি। ফেলে দেবো কেন, শুধু সব রকম সবজি দিয়ে মাছের পাতুরি হবে। তন্ময় রান্নাটাকে করে নিই। ঘরটা ঝাঁট দেওয়া হয়ে গেছে, বাইরেটাও ঝাঁট দিয়ে দিয়েছি, এবারে মুছে নেবো। চলুন। আর এখানে এই যে ফুলকপিতে আলুটা সিদ্ধ করে নিয়েছি, ব্যাস এই হবে আজকের মেনু। আর ডাল গতকালের অনেকটা আছে, তন্ময় আর এখানে দুজনেরই হয়ে যাবে, সেই জন্য আর ডাল করব না। খাওয়ার আগে একটু ফুটিয়ে নেবো, ব্যাস তাহলেই হবে। এটা নাবিয়ে ফুলকপি পোস্তটা বসিয়ে দেবো। একটু মিষ্টি দিলাম, চিচিঙ্গায় দেখবেন মিষ্টি মিষ্টি ভালো লাগে। আর আমি কদিন ধরে ভাত খাচ্ছি না, তো আমার ওইটুকু মুড়িতে না পেটই ভরছে না। আজকে তো এইটুকু দুধ দিয়ে মুড়ি খেলাম। এই যে ফুলকপি আলু পোস্ত, আর এখানে আমার জন্য অল্প একটু গোবিন্দভোগ চাল, একটা ছোট্ট আলু দিয়ে বসলাম। হেব্বি জোর খিদে পেয়েছে, ভাত হয়ে গেছে। এইটা নাবিয়ে মাছটা বসিয়ে দিই, ব্যাস তাহলে মোটামুটি রান্না কি হয়ে যাবে। এখানে ভাত আর চিচিঙ্গা ভাজা, ডাল তো আছেই, ফুলকপি আলু পোস্ত আর মাছ, ব্যাস। আমার জন্য যে মাছটা হবে একদম আজকে জম্পেস করে খাবো। আবার জানি না বাবা কাঁচা মাছ কেমন খেতে হবে, কি জানি, বলছি তো জম্পেস খাবো। তারপর 3টের সময় আপনাদের জানাবো। একদম ভালো হয়নি জানেন, আমি ভাতই খেতে পারিনি। চলুন বন্ধ করে দেবো, যেহেতু পোস্ত একটু কাঁচা সর্ষের তেল দিয়েছি। এই হলো ফুলকপি আলু পোস্ত। এই বাটিটা কিন্তু দেখতে ছোট, বেশ খোবলা জানেন, দেখছেন কতটা তরকারি ধরে গেছে। চলুন, তবে এটাকে আর ঢাকা দেবো না, চুবড়ি চাপা দেবো। ইয়া, ব্যাস প্রতিদেবের রান্না হয়ে গেছে, এইবারে আমারটা করব। চলুন এবারে আমার মাছটা বসিয়ে দিই। কড়ার মধ্যে তেল দিয়েছি, এবারে সবজিগুলো দিয়ে দিলাম। টমেটো দিয়ে দিয়েছি, টমেটো না 2খানা দিয়েছি জানেন, যাতে টক টক হয়, খেতে বেশ ভালো লাগবে। আর মাছটা দিয়ে দিয়েছি, মাছের মধ্যে অল্প একটু নুন হলুদ ছিটিয়ে রেখেছিলাম, মাখাইনি, দিয়ে দিয়েছি। হলুদ গুঁড়ো দিলাম, একটু কাশ্মীরি লঙ্কা দিলাম, এইবারে 2-3টে মতো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবো, ব্যাস। এইবারে ভালো করে মাখিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো। এইবার এটা আস্তে আস্তে ভিট ভিট করে হোক, ততক্ষণ চলুন আমি ঘর দুটো মুছে নিই। ভাত খাওয়া হয়ে গেছে, একদম মাপের মাপই ভাতের চাল নিয়েছিলাম। ঘরটা মুছে নিয়ে বাসন মাজতে যাব। বাসন মাজতে যাবো কি, বাসনগুলো মাজবো জানো, মনে হচ্ছে পুকুর ঘাটে বাসন মাজতে যাবো, এমন করে বললাম। তবে জানেন পুকুরে বসে বাসন মাজতে কিন্তু হেভি লাগে বলুন। মাছটা বসিয়েছি, এত সুন্দর গন্ধ ছাড়ছে, পুরো ঘরটা মোমো করছে। এরপরে যখন দেবো ধনেপাতা, তখন আরও সুন্দর লাগবে। একটু বেশি করে ধনেপাতা দেবো, তন্ময় আজকে খাবে না তো, মন ভরে ধনেপাতা দেবো। এইসব রান্না আমি আর মা আমরা দুজনেই খাই, এছাড়া ও খেতে চায় না একদম, ওর নাকি ভালো লাগে না। আর রোদ দেখেছেন, দারুণ দারুণ। বেশি রোদ উঠলেও জ্বালা, যারা বাইরে কাজ করে তারা বলবে উফ কি গরম। আর রোদ না উঠলে ঘরের মহিলারা জামা কাপড় শুকোতে পারবে না, ব্যাস তারপরেই সূর্যি মামাকে আচ্ছা করে দেবে। চলুন, তিশান আবার একটু জানেন চানাচুর মুড়ি খেলো, ওর নাকি পেট ভরেনি। একটা পরোটায় পেট ভরার কথাও নয়। আবার আজকে বিকেলবেলা বলছে ওই রঙের সব কিনতে যাবে, ওই ফিচকেরি তারপরে বেলুন এই সেই কিনতে যাবে। তবে খুব বেশি জিনিস কিনে দিই না, একটা দিন, এখন বড় হয়ে গেছে বলুন না। এইসব কি যারা 3-4 পড়ে বাচ্চারা, তাদের তবু ঠিক আছে, এরা এখন বড় হয়ে গেছে, একটুখানি বেরোলো, বন্ধুবান্ধবদের মুখে একটু রং টং দিল, ব্যাস এইটুকুই যাওয়ার কি। আর দেখছেন এখানটা কেমন সাদা হয়ে গেছে, এইখানে মেঝেটা ভালো করেনি। মা তো যাচ্ছে তাই করে বলে মিস্ত্রিগুলোকে। এই যে মাছটা হচ্ছে, একবার করে আসছি আর নেড়ে দিয়ে যাচ্ছে। বাচ্চাগুলো ওখানে বল খেলছে না, চেঁচাচ্ছে। আর এই দেখুন কত বাসন, এগুলোকে তুলে তারপরে এগুলোকে মাজবো। ঘড়ির কাঁটা এখন 12টা 20 হতে যায়। এই যে মাছ এখানে হয়ে গেছে, এই দেখুন একটু ধনেপাতা দিয়ে দিয়েছি বেশি করে, ব্যাস হয়ে গেল। এবার নামিয়ে দেবো।
একটু বেশি করেই ধনেপাতা দিয়েছি, খেতে বেশ ভালো লাগবে। একটু ঢাকা চাপা দিয়ে দিই। চলুন, তন্ময়ের একটা প্যান্ট আর গেঞ্জি ভিজিয়েছি, কাচতে হবে। কিষানের স্কুল ড্রেস ভিজিয়েছি, এই দেখুন হয়ে গেছে। ব্যাস, একটু চাপা দিয়ে রেখে দিই। কি ভালো যে খেতে হয়েছে বন্ধুরা, আপনাদেরকে কি বলবো, দারুণ হয়েছে, দারুণ। যেমন নুন তেমন ঝাল, সব কিছু একদম ঠিকঠাক। দারুণ, খুন্তিতে অনেকটা লেগে আছে। এইরকম ঝাল খেতে আমার বাবা খুব ভালোবাসে। এই যে আমার মাকে দেখতাম মাঝে মধ্যে করতো, তবে আমার মা কাঁচা মাছ দিত না, ভেজে দিত। আমার মা আবার একটু ঘেন্না করে খেতে। মাছটা আপনাদেরকে একবার দেখিয়ে দিয়ে, এই দেখুন একদম শুকনো শুকনো করেছি। আর আমি এই প্রথমবার এই রকম মাছ রান্না করলাম, কাঁচা মাছ এই প্রথমবার আমি রান্না করলাম। তবে এত ভালো যে খেতে হবে এটা কিন্তু আমি ভাবতেও পারিনি। আজকে ওই মাছ দিয়েই ভাত খেয়ে নেবো, আমার ডাল পাল কিচ্ছু লাগবে না। আমি আবার জানেন ডাল খেতে খুব যে ভালোবাসি সেটা না, আবার এক এক সময় একটু ভাজার সাথে ডাল হলে ভালো হয় এরকম। তবে এইসব মাছের সাথে আমার ডাল একদমই লাগবে না, শুকনো শুকনো খাবো। এই রকম মাছ যদি আমার ঠাকুমাকে দেয়া হয় না, এক থালা ভাত খেয়ে উঠে পড়বে। জানেন আমার ঠাকুমা আবার এইসব মাছ প্রচণ্ড ভালোবাসে। এরপর যখন নিয়ে আসবো না, একটু বেশি করে আনবো, আর সব রকম সবজি নিয়ে আসবো। আজকে তো সিমটা ছিলই না, কত সিম খুঁজলাম ফ্রিজে জানেন। অন্য সময় প্যাকেট ভর্তি সিম থাকে, আর আজকে দরকার আজকেই নেই। যাই হোক, যা ছিল তাই দিয়েই করেছি। চলুন, বাসনগুলো মাজা হয়ে গেছে, এইবারে গ্যাস ওভেনটা মুছে নিই। আজকে গ্যাসটা একদম ভালো করেই মুছবো। আজকে বিকেলবেলা তিশানকে নিয়ে একটু বাজারে যাবো রং কিনতে। গত এক সপ্তাহ ধরে আমার মাথা পুরো খারাপ করে দিচ্ছে, মা রং কিনে দাও, মা রং কিনে দাও। তো আজকে কিনে নিয়ে চলে আসি, কারণ আগামীকাল আবার রবিবার, আজকে শনিবার, আজকে কাজটা মিটিয়ে দিই। চলুন, রান্না বান্না হয়ে গেছে, গ্যাস ওভেন পরিষ্কার করে নিয়েছি, স্নান করেও চলে এসেছি। আজকে দুপুরে রান্না বান্না চলুন আপনাদেরকে একবার দেখিয়ে দিই। এখানে হাঁড়িতে ভাত আছে, এখানে চিচিঙ্গা ভাজা আছে, একটাই চিচিঙ্গা তো অল্প হয়েছে। আর এখানে আছে ফুলকপি আলু পোস্ত, পোস্তটা একটু কমই হয়েছে, আর একটু হলে ভালো হতো। আর এখানে আছে ওই যে মাছটা দেখছেন, আর তন্ময়কে একটুখানি দিয়েছিলাম হাতে, ও এসেই বলছে কি রান্না হচ্ছে গো। আমি খেয়ে একটু দেখো, বলছে হেভি হয়েছে, আমাকে দেবে। তো ওকে একটু দেবো। আর এখানে এই যে গতকালের ডাল, এটা জানেন এগুলো সব গতকালের, সব মানে বাসি খাবার দাবার। আর এখানে অর্ধেক মাছের মাথা আছে, এটা তন্ময়কে দিয়ে দেবো। একটুখানি আলু পোস্ত আছে, আর ডিম ভাজতে হবে না, ও বললো আমার এই দিয়েই হয়ে যাবে। ও খুব একটা ছোট মাছ খেতে চায় না, তবে মাছটা ভালো হয়েছে বলেই আজকে বললো আমার জন্য একটু রাখবে। চলুন তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো একটা ব্লগ নিয়ে।